फ्रेंड्स আমি আজকে 2015 সালের জেনেপাইভের কেমিস্ট্রির যে পার্টটা তোমাদের করানো হচ্ছিল মানে সেকেন্ড পার্টটা আজকে আমরা দিচ্ছি। তোমরা ভালো করে দেখো এবং বারবার এই কোশ্চেনগুলো রিভাইজ করো বা প্র্যাকটিস করো, বারবার ভিডিওগুলো রিপিট করে দেখতে থাকো যাতে পরীক্ষার সময় এররলেসভাবে তোমরা করে আসতে পারো। তো চলো আমরা করে আজকে 2015 কেমিস্ট্রির পার্ট 2 অর্থাৎ 22 থেকে 42 অবধি। কারণ হচ্ছে পুরো কোশ্চেন আমরা কিছু পেয়েছিলাম না, আমরা মাঝখানে 8টা কোশ্চেন বাদ গেছিল, তো সেই 8টা কোশ্চেন বাদেই আমি পুরো ভিডিওটা তোমাদের নিয়ে এলাম। ওয়েলকাম স্টুডেন্টস, আমরা করছি জেনেপাও 2015 সেকেন্ড পার্ট মানে 22 নম্বর কোশ্চেন থেকে। ইফ ইন এ রিয়াকশন N2O4 ইকুইলিব্রিয়ামে আছে 2NO2 মানে N2O4 থেকে N2NO2 তৈরি হচ্ছে, এটার x ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ N2O4, N2O4 এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে x। তাহলে দেন দ্য নাম্বার অফ মলিকুলস অ্যাট ইকুইলিব্রিয়াম উইল বি, তাহলে ইকুইলিব্রিয়ামে মলিকুলসের নাম্বার কত হবে? তাহলে N2O4 উভমুখী তৈরি হচ্ছে 2NO2, তাহলে এখানে কত ছিল? এটা 1 ছিল, এটা 0 ছিল শুরুতে, এখন একটা ইকুইলিব্রিয়াম, এটা কত হবে? 1 - x আর এটা ওই 2x। সো টোটাল নাম্বার অফ মোলস কত হবে? টোটাল নাম্বার অফ মোলস 1 - x প্লাস 2x, দ্যাট ইজ 1 + x। তাহলে ইকুইলিব্রিয়ামের মোল সংখ্যা হবে 1 + x, অপশন সি। When ethyl magnesium bromide is treated with heavy water D2O, the structure of organic compound formed। দেখো ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে D2O এর রিঅ্যাকশন হয়, তৈরি হবে C2H5D। রিঅ্যাকশনটা কী হবে? C2H5MgBr প্লাস D2O তৈরি হবে C2H5D প্লাস MgODBr। বুঝে গেছো রিঅ্যাকশনটা? চলো নেক্সট প্রবলেম। The reduction potential value of the reaction Au3+ + 3 আর Au, এটা দুটো দেওয়া আছে, কি হবে? দেখো এই দুটোর মধ্যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, Au3+ + 3e 3 না 2e হবে, এটা 2e অ্যারো Au প্লাস, এটার ভোল্ট হচ্ছে 1.4 ভোল্ট, আর Au প্লাস ই অ্যারো Au এটা হচ্ছে 1.7 ভোল্ট। এ দুটো যদি যোগ করে দিই আলটিমেট দেখো চলে আসছে Au3+ + 3e অ্যারো Au। এটার ভোল্ট তাহলে কত হবে? দুটো যোগ করে দিলে 3.1 ভোল্ট, অপশান ডি। পরেরটা কি বলছে? ইফ KSP is the solubility product of a sparingly soluble salt A3H2, then the solubility কী হবে? দেখো সলিবিলিটি কীভাবে আমি বের করে ফেলেছি। x2h3 দিয়ে যদি আমি এটা 3a+, 2+ আর হচ্ছে 2x3-, এর ধরে নিলাম 3s, এটা হচ্ছে 2s, তাহলে KSP কী হবে? 3s এর হোল কিউব ইন্টু 2s এর স্কোয়ার, দ্যাট মিনস 27 × 4 মানে 108 s⁵, তাহলে s ইকুয়াল টু কী হবে? KSP by 108 whole to the power 1/5, that means option A. Next, 1 mole of sucrose on hydrolysis gives, সুক্রোজের হাইড্রোলিসিস হলে কি হয়? 1 অণু গ্লুকোজ আর 1 অণু ফ্রুক্টোজ তৈরি হয়, অপশান সি। পরেরটা, which of the following compounds does not undergo অ্যালডল রিঅ্যাকশন? কোনটা অ্যালডল রিঅ্যাকশন যায় না? এইটা বেনজালডিহাইড, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই এটা কেন যেন রিঅ্যাকশন করে, এটা অ্যালডল করে না। পরেরটা কি বলেছে? আইডেন্টিফাই দ্য রিঅ্যাকশন অর্ডার ফ্রম ইচ অফ দ্য ফলোয়িং রেট কনস্ট্যান্ট ইউনিটস। দেখ এটা কি আছে? মোল ইনভার্স, লিটার, s⁻s ইনভার্স, সেকেন্ড ইনভার্স, তার মানে এটা কি হলো? এটা হবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশান, আর সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, এটা হবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান, তার মানে ফার্স্ট এটা 2, সেকেন্ড এটা 1, অপশান এ।
এটা ইউনিটগুলো দেখে তবে বুঝে নিতে হবে কোনোটার। পরেরটা, হুইচ ওয়ান হ্যাজ দ্য লার্জেস্ট আয়নিক রেডিয়াস, কোনটা আয়নিক ব্যাসার্ধ সব থেকে বড় হবে। এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে সব থেকে বড় আয়নিক ব্যাসার্ধ হবে কে প্লাসের, অপশান ডি। ভুল বলেছি, কে প্লাসে নয়, কে প্লাসের প্রোটনের সংখ্যা হচ্ছে 19, এর 17, এটার হচ্ছে 16, এটার 20, তাহলে সেই হিসেবে প্রোটনের সংখ্যা কম থাকার জন্য এইটা হবে ব্যাসার্ধ সব থেকে বড়, লার্জেস্ট আয়নিক রেডিয়াস। S2 মাইনাস, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট ফর কার্বন ডাইঅক্সাইড, ইট ইজ এ গ্রিন হাউস গ্যাস, it shows oxidizing property at high temperature, heat returned acidified dichromate solution to green, it is acidic oxide। এটা হবে it turns acidified dichromate solution to green, এটা SO2 করে, CO2 পারে না, অপশন সিটা ভুল। দ্য অ্যাকুয়াস সলিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড উইল বি, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কীরকম হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হবে আম্লিক, কারণ এটা মৃদু ক্ষার তীব্র অ্যাসিড সংজাত লবণ। পরের কোশ্চেনটা, এ 5.2 মোলার অ্যাকুয়াস সলিউশন অফ মিথাইল অ্যালকোহল ইজ সাপ্লাইড, হোয়াট দ্য মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনটা কী করে বের করা হয়, কোনো একটা জিনিসের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, সেটা করলে আসছে 0.086, মানে অপশান ডি। হুইচ অফ দ্য ফলোয়িং উইল ফর্ম আয়োডোফর্ম অন ট্রিটমেন্ট উইথ I2 অ্যান্ড অ্যাকোয়াস NaOH, যাহলে আপকে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে এখানে, যার কিটোমিথাইল গ্রুপ বর্তমান আবার তৈরি করতে পারছে, অপশানটি দেখো, এটা মিথাইল গ্রুপ, তার পাশে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত আছে, সো এটা আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। তারপরে অ্যাপ্রক্সিমেট নর্মালিটি অফ কনসেন্ট্রেট HCl ইন ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে যেটা হয় তার মধ্যে আর অ্যাপ্রক্সিমেট কনসেন্ট্রেশনটা কত হবে, HClটা এটা হয়, সেটা হয় হচ্ছে 18 নর্মাল, আর H2SO যেটা থাকে সেটা হচ্ছে 36 নর্মাল। When NaCl is dissolved in water, its melting point decrease, boiling point decrease, both melting and boiling point decrease, none of the above true। এটা হবে মেল্টিং পয়েন্ট ডিক্রিজ, কারণ অশুদ্ধি যোগ করলে হিমাঙ্কের অবনমন ঘটে। তবে এক্ষেত্রে এটা অন্যভাবে ভুলও বলা যায়, কেন না, কার মেল্টিং পয়েন্ট ডিক্রিজ, আরে আইসের, এখানে বলেছে ডিজলভ ইন ওয়াটার ইটস, মানে জলের কিন্তু মেল্টিং পয়েন্ট হয় না। তারপরটা, দ্য কারেক্ট অর্ডার অফ অসমোটিক প্রেশার অফ ইকুইমোলার সলিউশন বেরিয়াম ক্লোরাইড NaCl অ্যান্ড গ্লুকোজ উইল বি, গ্লুকোজের সবথেকে কম হবে কারণ বিয়োজিত হয় না, NaCl ভেঙে 2টো অণু তৈরি করে, আর BaCl2 ভাঙলে 3টে অণু তৈরি করে, শেষে BaCl2 এর অসমোটিক প্রেশার সবথেকে বেশি, তারপর NaCl আর গ্লুকোজের সবথেকে কম, অপশান সি, এই ভুল সি নয়, ডি। তারপরে হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং ইজ ন্যাচারাল পলিমার, স্টার্চ এবং সেলুলোজ হচ্ছে ন্যাচারাল পলিমার। হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান্টিবায়োটিক, কোনটা এখানে অ্যান্টিবায়োটিক নয়, অক্সিটোসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক নয়। জিওমেট্রি অফ ক্রিস্টালাইজড সোডিয়াম ক্লোরাইড NaCl ইজ, NaCl হচ্ছে ফেস সেন্টার কিউব বা FCC, অপশান সি। অক্সিডেশন নাম্বার অফ মোর সল্ট, মোর সল্টে কী বলতে থাকে, মোর সল্টে হচ্ছে FeSO4 থাকে, FeSO4, আর থাকে অ্যামোনিয়াম সল্ট
NH4 হোল টু SO4 আর হচ্ছে 6H2O। তো এখানটায় কি হবে, এপি জারণ সংখ্যা তো +2, সুতরাং এটা হবে অপশান সি। 1 mole of oxygen at 273 Kelvin and 1 mole of sulfur dioxide at এত কেলভিন আর kept in a separated container। দেখো 1 মোল অফ অক্সিজেন আছে, 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড, দুটোকেই টেম্পারেচার দেবে 273 500, যেটা টেম্পারেচারটা বেশি আলাদা করে রেখেছে, তাহলে কোনটার কাইনেটিক এনার্জি বেশি হবে? কাইনেটিক এনার্জি কি 3/2 কেটি, কে ইকুয়াল টু 3/2 কেটি। তাহলে এখানে দেখো টিটা যার বেশি তার কাইনেটিক এনার্জি বেশি হবে, তাহলে সেই হিসাবে সালফার ডাইঅক্সাইডের কাইনেটিক এনার্জি বেশি আর এটার কম, O2 এর কম, এটা হবে অপশান বি। লাস্ট কোশ্চেন, 10 গ্রাম each of ammonia, methane and oxygen are kept in a cylinder same volume under same temperature, the pressure ratio। দেখো প্রেশার রেশিও যা হবে মোল সংখ্যা তত হবে, তাহলে কত, কারণ PV ইকুয়াল টু nRT। এখানে কি বলেছে 10 গ্রাম অফ ইচ, মানে এখানে আর কিপটিনে সিলের সেম ভলিউম, মানে ভিটা কনস্ট্যান্ট হয়ে গেছে অ্যান্ড সেম টেম্পারেচার, টিটা কনস্ট্যান্ট, তার মানে কি P ভ্যারিস উইথ n, তাহলে P1/P2 ইকুয়াল টু n1/n2। তাই এর মোল সংখ্যা 10/16 10/32, তাহলে 10 কেটে যাচ্ছে, এটা 1 2, মানে 1:2, তারপরে 2:1, দ্যাট মিনস অপশান বি এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দাও।